وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم يأن للذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله وما نزل من الحق. وقال النبي صلى الله عليه وسلم: إن الله لا ينظر إلى صوركم ولا إلى أموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم، أو كما قال النبي صلى الله عليه وسلم. آمنت بالله صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. हर तमन्ना दिल से रुखसत हो गई, हर तमन्ना दिल से रुखसत हो गई। अब तो आजा, अब तो खलवत हो गई, अब तो आजा, अब तो खलवत हो गई। هو الحبيب الذي ترجى شفاعته، هو الحبيب الذي ترجى شفاعته. لكل هول من الأهوال مقتحم، لكل هول من الأحوال مقتحم. محمد بشر ليس كالبشر، بل هو ياقوت والناس كالحجر. قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب زدني علما، رب زدني علما، رب زدني علما. الحمد لله
মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মতো কয়েকজন গুনাহগারকে পবিত্র জুমার দিন আল্লাহ তাআলা তার মহান হুকুম জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। সকলেই মোহাব্বতের সাথে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানার মাঝেই কামিয়াবি। মেহেরবানি করে আল্লাহর হুকুম মানার জন্য আমরা দিলকে প্রস্তুত করি। কেউ যদি নিজের থেকে প্রস্তুত না হয়, কোনোভাবেই সম্ভব না। কেউ নিজের থেকে প্রস্তুত না হলে কোনোভাবেই সম্ভব নয়। আল্লাহর হুকুম মানার চেষ্টা করি। আল্লাহর হুকুমের ব্যতিক্রম কাজ যা আমাদের থেকে হচ্ছে সব আস্তে আস্তে সারার চেষ্টা করি। আমি খুতবার পরে খুতবায় একটি আরবি কবিতা পাঠ করেছি। হুয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু, হুয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু লিকুল্লি হাওলিন মিনাল আহওয়ালি মুকতাহিমুন। এই কবিতার অনুবাদ বলার আগে একটি উদাহরণ মনে আসলো। কিছুদিন আগে যখন আমাদের দেশে ভূমিকম্প হলো বড় আকারে, ওই সময় দিনের 10:30টার দিকেই তো জুমার দিন। আমি ছিলাম এক রুমে, আমার স্ত্রী সন্তান এরা ছিল আরেক রুমে। যখনই ভূমিকম্প শুরু হলো, আমার মাও ছিলেন আমার বাসায়। মা দৌড়ে আসলেন আমার কাছে, ছেলে মেয়েরা বারান্দায় খেলতেছিল, ওরা আসছে আমার কাছে, আমার স্ত্রী আসছে আমার কাছে। ভূমিকম্প ওই চিত্র আমার ভাই ওই 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 সময় আমার মনে আসলো, আমার মা কেন দৌড়ে আমার কাছে আসলো, স্ত্রী কেন আসলো, সন্তানরা কেন আসলো। তাদের ধারণা, বিশ্বাস, স্ত্রীর বিশ্বাস আমার স্বামীর কাছে গেলে হয়তো এই বিপদ থেকে মুক্তি পাবে। ওইরকম বিশ্বাস না, মানে যাই আপন জনের কাছে যাই, সন্তানরা আসছে বাবার কাছে যাই, বাবা তো আসছে, মা আসছে সন্তানের কাছে যাই। আমি চিন্তা করতেছি এই সময় সাহায্য করার ক্ষমতা তো আমারও নেই। একমাত্র বাসানিওয়ালা সত্তা ওই সময় কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র বাঁচানোর মালিক। কাল কিয়ামতের ময়দানে বিভীষিকাময় অবস্থায় কেমন ভয়ঙ্কর অবস্থা হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন। একজন মহিলা তার পেটে যখন বাচ্চা থাকে, ওই বাচ্চা থাকা অবস্থায় মহিলা খুব সাবধানে চলাফেরা করে, ভীতিকর কোনো অবস্থায় যায় না, পরিস্থিতিতে যায় না, কারণ ভিতরের বাচ্চা কি হবে? নষ্ট হয়ে যাবে। খুব সাবধানে থাকে। ভীতিকর অবস্থায় অনেক সময় ভয়ঙ্কর কিছু দেখলে মহিলার গর্ভপাত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন কিয়ামতের অবস্থা এমন হবে যে কোন মহিলা যদি ওই সময় তার পেটে বাচ্চা থাকতো, ওই অবস্থা দেখার সাথে সাথে তার গর্ভপাত হয়ে যায়। এত বিভীষিকাময় অবস্থায় সব মানুষ আশ্রয়দাতা সুপারিশ করনেওয়ালা মনে করবে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লিকুল্লি হাওলিন মিনাল আহওয়ালি মুকতাহিমুন।
এমনকি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত বাঁচার জন্য আশ্রয়কারী মনে করবে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্যান্য সব নবীর উম্মতেরা মনে করবে মুহাম্মদই একমাত্র আজকে এই কঠিন অবস্থা থেকে আমাদেরকে আশ্রয় দিতে পারবে। আর আমরা যারা আছি আমরা তো মনে করবই আমার ভাই ওই সময় আমার নবী আমাদের আশ্রয় দিবেন আল্লাহ পাকের সুপারিশ ক্রমে, যদি নবীর আদর্শ আমার জীবনে থাকে। নবীর আদর্শ যদি আমার জীবনে থাকে তাহলে আশ্রয় দিবেন, আর যদি না থাকে তাহলে আমার ভাই আশ্রয় পাওয়া যাবে না, মুক্তি পাওয়া যাবে না। এই কারণে সব জায়গায় আজিব ব্যাপার, বড় কষ্ট লাগে। আলোচনা হচ্ছে আমরা যেন আল্লাহ হুকুমের ব্যতিক্রম কিছু না করি। আমি শুনতেছি এই শোনা অবস্থায় অন্যায় কাজ হচ্ছে, শোনা অবস্থায় অন্যায় কাজ হচ্ছে। তাহলে কি বোঝা যায়? বোঝা যাচ্ছে যে আমার জন্য বলতেছে না, আরেকজনের জন্য বলতেছে, আরেকজনের জন্য বলতেছে, এটা মনে হচ্ছে। আল্লাহ যদি আমাদেরকে হেফাজত না করেন বাঁচার কোনো উপায় নাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ শাস্তি থেকে বাঁচার তৌফিক দান করেন, আল্লাহর হুকুমকে মানার তৌফিক দান করেন, যেভাবে মানা দরকার ওইভাবে মানার তৌফিক দান করেন। গত জুমায় আলোচনা করেছিলাম, ওই বিষয়ের উপর আলোচনা করব। এর আগে আমার ভাই আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, দুনিয়ার মানুষ কথার কথা একজন ব্যবসায়ী যখন সে ব্যবসার কাজ শুরু করতে যায় তখন সে চিন্তা করে কোন ব্যবসা শুরু করলে আমার লাভ বেশি হবে। চিন্তা করে কিনা? একজন ব্যবসায়ী সে ব্যবসার কাজ শুরু করবে তো আগে বাজার দেখে কোন ব্যবসার কাজ শুরু করলে আমার লাভ বেশি হবে, ওই ব্যবসা নিয়ে করবে। একজন কৃষক কৃষি কাজ যখন সে চেষ্টা করে আমি আমার জমিনে ফসল বুনবো, তো আরেকজনকে জিজ্ঞাসা করে এই সৃজনে কোন ধান লাগাইলে ধান বেশি হবে বলো, ওই ধানটাই লাগে। একজন চাকরিজীবী সে চিন্তা করে কোন পেশায় চাকরি করলে আমার টাকা বেশি আসবে, সে সেটাই করে। দুনিয়াতে যারা বিচক্ষণ সমাজদার সবাই এই কাজ করেন, এটা বাস্তব কথা, আপনারা আমার সাথে সাই দিবেন। তাই করে। যদি বোকা না হয় তাহলে সে চিন্তা করবে, এরপরে সে মাঠে নামবে। তোমার ভাই দুনিয়ার ভালোটা আমরা বুঝলাম, আখিরাতে কোন আমলের দ্বারা, দুনিয়ায় কোন আমল করলে আখিরাতে আমি বেশি উপকার লাভ করব, চিন্তা করার দরকার আছে কিনা? চিন্তা করার দরকার আছে। জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কাজটা বলে গেছেন, কোন আমলের উপর উঠলে আমার উম্মত আখিরাতে সবচেয়ে বেশি উপকৃত হবে, রাসূল সেটা বলছে। সেই আমল হলো গত জুমায় যে আমরা বলেছিলাম দিলকে নরম বানানো। আল্লাহর হুকুম মানার জন্য দিলকে নরম বানানো। দিল নরম কঠিন তো থাকুন, এটা দিয়ে আমি মারতে পারবো না, আলামত আছে আমি বলবো ইনশাআল্লাহ। কোন কার দিল নরম কার দিল শক্ত আলামত আছে, কোরআন হাদিসেই আছে। দিলকে নরম বানানোর চেষ্টা করি, সবচেয়ে বড় আমল। আখিরাতে কেউ যদি সফলতার শীর্ষ শিখরে থাকতে চায় তাহলে আল্লাহ হুকুম মানার জন্য নিজেকে প্রস্তুত করা, নিজের দিলকে নরম করা, এটা হলো সবচেয়ে বড় আমল। পিছনের উম্মত হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম, আল্লাহ তাআলা তাদেরকে অনেক পছন্দ করতেন। বনি ইসরাইলকে আল্লাহ তাআলা পছন্দ করতেন। কেমন পছন্দ করতেন দেখেন, কোরআন দেখেন, সূরাতুল বাকারাতে বিস্তারিত আছে। ফিরআউনের তাগুতি শক্তি বনি ইসরাইলকে মারার জন্য আসছে। পিছনে বনি ইসরাইলের বাহিনী, সামনে নদী, বাঁচার উপায় নাই।
আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলকে মহব্বত করেন, এই কারণে নদীকে বলছেন, নদী তুই রাস্তা হয়ে যা। রাস্তা হয়েছে কিনা? এর আগে বিশ্বের ইতিহাসে নদী নিজে নিজে রাস্তা করে দিয়েছে কোন মানুষের জন্য, ইতিহাস নাই। এই প্রথম ইতিহাস বনি ইসরাইলের জন্য। প্রান্তরে গেছে, মরুভূমি, মরুভূমি, খাওয়ার কিচ্ছু নাই। আল্লাহ আসমানে হুকুম দিয়েছেন, আসমান তুই আসমান থেকে মান্না সাল্লাহ নাজিল কর। আসমান থেকে মান্না সাল্লাহ নাজিল। এর আগে বিশ্বের ইতিহাসে কারো জন্য আসমান থেকে খাবার আসছে নাই, প্রস্তুত হয়ে খাবার আসছে নেই। চেষ্টা করে, যেমন আমরা ধান খেতে ধান লাগাই, এরপরে চাউল হলে রান্না করে খাই, আমাদের এখানে উপার্জন আছে, কিন্তু আসমান থেকে সম্পূর্ণ প্রস্তুত হয়ে খাবারের উপযোগী হয়ে একমাত্র বনি ইসরাইলের জন্য আসছে। আল্লাহ বুঝাইলেন আমি আসলে এদেরকে মহব্বত করি। এভাবে বনি ইসরাইলের উপর অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। কিন্তু যতই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মহব্বত করে, তাদের দিল ততই কঠিন হয়, ততই কঠিন হয়। আল্লাহ বলছেন আমি নবী মূসার মাধ্যমে তাওরাত কিতাব দিয়েছি, তোমরা তাওরাত মানো। এখানে কি কি বিষয় আছে মানো। দেখেন আমাদের অবস্থার সাথে আমরা ওটা মিলাই। বনি ইসরাইলের কাছে হুকুম আসছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মসজিদে এসে কথা বলা যাবে না। উদাহরণ শুধু বোঝানোর জন্য। বনি ইসরাইল ওই কিতাবে পড়ে কিন্তু মানে না। স্পষ্ট বলছে সামি'না, আমরা শুনলাম, আল্লাহর বিধান তাওরাতে এটা আছে আমরা শুনলাম, ওয়া আসাইনা, কিন্তু মানব না। এভাবে তাওরাতের বিধানকে তারা লঙ্ঘন করেছে। হযরত মুসা আলাইহিস সালামকে বলে এই যে আল্লাহ বলছে এটা আমরা কিভাবে বিশ্বাস করব? সরাসরি আল্লাহকে বলো, আল্লাহ যেন আসমান থেকে সিঁড়ি দিয়ে আমাদের সামনে আসে, আমাদেরকে বলে যায়, এরপর আমরা মানব। নাউযুবিল্লাহ। এটা হলো কাঠিন্যতার আলামত, দিল কঠিন হওয়ার আলামত। নবী বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা এই কাজ করতে পারবে না, এই কাজ করতে পারবে না, এই কাজ করো, এই কাজ করো। বলেন আল্লাহ তো বলে নাই, আমরা সরাসরি আল্লাহ বলতে হবে এরপরে মানব। যখন আল্লাহ রাব্বুল আলামিনের বিধান তারা মানে নাই, এইভাবে লঙ্ঘন করা শুরু করছে, লঙ্ঘন করা শুরু করছে। আল্লাহ রাব্বুল আলামিন তার এক বড় বিস্ময়কর কুদরত প্রকাশ করলেন। একটা ঘটনা ঘটাইলেন। বনী ইসরাইলের এক যুবক তার চাচাকে হত্যা করছে সম্পদের লোভে। চাচার সম্পদ পাওয়ার লোভে চাচাকে হত্যা করে সে রটাইছে, আমার চাচাকে কে মারলো, আমি হত্যাকারীকে চিনতে চাই, হত্যাকারী চিনতে চাই, জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে ওরা বলল উদউ লানা রাব্বাকা ইবাইয়িন লানা মা, তুমি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন আমাদেরকে বলে দেন এই হত্যাকারী কে। আল্লাহ রাব্বুল আলামিন, অনেক লম্বা ঘটনা যেটা বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কৌশল শিখিয়ে দিলেন, এই এই কাজ করো, তাহলে হত্যাকারী সে জীবিত হয়ে যাবে আর বলে দিবে তাকে কে হত্যা করেছে। তো হত্যাকারী জীবিত হয়ে বলছে আমার ভাতিজা আমাকে হত্যা করেছে। এর আগে মৃতকে জীবিত করার ইতিহাস ছিল না। একজন মানুষ মারা গিয়েছে, এরপরে আবারও দুনিয়ার মানুষের সামনে জীবিত হয়েছে, এর আগে ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতের বহিঃপ্রকাশ ঘটাইলেন। বনী ইসরাইল সচক্ষে দেখলো মৃত মানুষ যাকে আমরা কবর দিয়ে দিয়েছি, ওই মৃত মানুষ সে ওই তাকে যখন হত্যা করেছে শরীরে যেমন রক্ত প্রবাহিত হচ্ছিল, ওই রক্ত প্রবাহিত অবস্থায় জীবিত হয়ে সুস্থ অবস্থায় সে বলতেছে আমার ভাতিজা আমাকে হত্যা করেছে। সুবহানাল্লাহ বলে আমরা সবাই এরপরে আবার মারা গেল, সে আবার মারা গেছে। বনী ইসরাইল এই ঘটনা দেখেও তাদের সবক নেওয়া দরকার ছিল, কিন্তু ওরা সবক নেই, মানে নাই আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন
তুর পাহাড়কে নির্দেশ দিলেন, এরা আমার কথা মানবে না। ওই তুরকে নির্দেশ দিলেন, তুমি এদের উপর এসে এদেরকে পিষ্ট করে ফেলো। তুর পাহাড় আসছে বনে ইসরাইলকে ধ্বংস করার জন্য। وَإِذْ أَخَذْنَا مِيثَاقَكُمْ وَرَفَعْنَا فَوْقَكُمُ الطُّورَ, মাথা উপরের দিকে তাকিয়ে দেখে উপরে পাহাড়। وَرَفَعْنَا فَوْقَكُمُ الطُّورَ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই বনে ইসরাইল, আমার হুকুমকে তোমরা মানার কল্প নাই, দিলকে নরম করতে পারো নাই। যদি এখন না মানো তাহলে দেখো তোমাদের মাথার উপরে তুর পাহাড় আছে, আমি তোমাদেরকে পিষ্ট করে দেব। আমি তাওরাতে যে সমস্ত বিধান দিয়েছি এই সমস্ত বিধান খুব মজবুতির সাথে ধরো। তারা বলছে, আল্লাহ আমরা ধরলাম, মেহেরবানি করে শাস্তিকে একটু সরাইয়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন তুরকে নির্দেশ দিলেন, ঠিক আছে তুমি চলে যাও। ঠিক আছে তুমি চলে যাও। তুর পাহাড় চলে গেছে। চলে যাওয়ার পরে বনে ইসরাইল আবার আল্লাহর সাথে ওয়াদাকে ভুলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, একের পর এক নাফরমানি করার কারণে, একের পর এক আমার হুকুম লঙ্ঘন করার কারণে, একের পর এক আমার অমর্যাদা করার কারণে, ওয়াজআলনা কুলুবাহুম কাসিয়া, আমি এই বনে ইসরাইলের দিলগুলোকে পাথরের চেয়েও শক্ত করে দিলাম। ثم قست قلوبكم من بعد ذلك فهي كالحجارة أو أشد قسوة, পাথরের চেয়েও কঠিন করে দিলাম দিলকে। আমার ভাই, প্রত্যেকের কাছে প্রশ্ন রাখলাম, আল্লাহ পাকের হুকুম আমার দ্বারা লঙ্ঘন হচ্ছে কিনা চিন্তা করি। মেহেরবানি করে সবাই চিন্তা করি। যদি লঙ্ঘন হয় তাহলে আমি বুঝে নেই আমার দিল কঠিন হয়ে যাচ্ছে। আমার দিল কঠিন হয়ে যাচ্ছে তাহলে বুঝে নেই আমার দিল কঠিন হয়ে যাচ্ছে। আল্লাহর হুকুম আমি লঙ্ঘন করছি, আল্লাহর হুকুম আমি লঙ্ঘন করছি, দিল কঠিন হয়ে যাচ্ছে। যদি সতর্ক না হও, আমি তো আমার মসজিদের মেম্বার থেকে আমাকেও সতর্ক করছি, আমার ভাই আপনাদেরকেও সতর্ক করছি। যদি যদি সতর্ক না হও, শাস্তি আমাকে দিতে হবে। অনেক সময় মুসলিম ভাইরা বলে, হুজুর মসজিদে এই হয় এই হয়। আমাদের যেহেতু আমরা এই মসজিদ থেকে মেম্বার থেকে কথা বলতেছি, এই কারণে আমাদের মসজিদের রূপ বলেই বলি, হুজুর এই হয় এই হয়, আপনার সামনে আপনি কিছু বলেন না। বললাম, আরে ভাই আমি বললে মানবি? কোরআনেই তো বলছে। সমাজের মানুষ এই অন্যায় কাজে লিপ্ত, হুজুর আপনি যদি মসজিদের মেম্বার থেকে বলতেন তাহলে তো এরা সতর্ক হইতো। আরে মসজিদের মেম্বার থেকে বলার বাকি নাই, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাদিসে আসছে, আপনি শুনছেন, একবার শুনছেন, দুইবার শুনছেন, বারবার শুনতেছেন, এরপরেও মানার মতো যোগ্যতা দিনের ভিতরে আসে না, তাহলে আমি ইমাম সাহেব বলে কি হবে? শাস্তি আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াজআলনা কুলুবাহুম কাসিয়া, আমি দেখছি, আমার নজর আছে। দুনিয়ার মানুষের নজর নাও থাকতে পারে, দুনিয়ার মানুষ নাও বলতে পারে, দুনিয়ার মানুষ সতর্ক নাও করতে পারে, কিন্তু আমি কোরআনে কারিমে সতর্ক করে দিয়েছি, আমার হুকুম একবার লঙ্ঘন করবে, দুইবার, তিনবার, এক সময় এমন ভাবে ধরবো সারা দুনিয়ার মানুষ মিলেও তোমাকে আমার শাস্তি থেকে রক্ষা করতে পারবে। আমার ভাই, প্রত্যেকে আমাদের তালিকা তৈরি করি, আমার দ্বারা আল্লাহ কি হুকুম লঙ্ঘন হচ্ছে, তালিকা তৈরি করে কাউকে দেখানোর দরকার নাই। নিজেই সিদ্ধান্ত নেই, আমি এই হুকুম অমান্য করছি, আজ থেকে এই হুকুম যেন অমান্য না হয়, আমি শুধরাবো। অনেকগুলো না পারি, তালিকায় 100 আছে আল্লাহ হুকুম লঙ্ঘনের, সবগুলো আমি পারছি না, একটা সিদ্ধান্ত নেই। ভাই আমার কাজ হলো সিদ্ধান্ত নেওয়া, একটা সিদ্ধান্ত নিয়ে মেহনত শুরু করি, আল্লাহ রাব্বুল আলামিনের দয়া, আল্লাহ আমার 100টাকে সরায় দিবে। বান্দা একটা সিদ্ধান্ত নাও, আল্লাহ সরায় দিবে। দিল যেন কঠিন না হয়, আল্লাহর হুকুমের ব্যাপারে যেন দিল কঠিন না হয়। আল্লাহর হুকুম যখনই হতে পারে শয়তানের ধোঁকায় পড়ে আমি আল্লাহর হুকুম লঙ্ঘন করছি, কিন্তু যখনই কেউ স্মরণ করায় দিল, ভাই আপনি যে কাজটা করতেছেন এটা ঠিক না, দিল যেন সাথে সাথে তাকে কবুল করে নেয় না, আমি ভুলে গিয়েছিলাম, আমার ভাই সতর্ক করে দিয়েছে। যদি দিল কবুল করে নিতে পারে, আলামত
আমার দিল নরম আছে। আর যদি উল্টা, কি আপনি বলার কে? আপনি বলার কে? কেন আপনি বলবেন? যদি দিল এটা বলে উল্টা, হয়তো প্রকাশ্যে বললো না, কিন্তু মনে মনে আছে কেন আমাকে বললো? আমার ভাই, এই কেন আমাকে বললো এটাই হতভাগা, এই কপাল পোড়ার আলামত। কপাল পড়লো, কেন আমাকে আমার দোষটা ধরাইয়া দিল, এই প্রশ্ন যদি দিলের ভিতরে আসে, এই ভাব যদি দিলের মাঝে আসে, আরে আমি আপনার ভাবটা বুঝলাম না, আল্লাহ বুঝবেন কিনা? আল্লাহ তো বুঝতেছেন। দিলের ভাব আমার মাওলা বুঝেন, মাওলা জানেন। ওই দিলে ওই ভাব আসা, কেন আমাকে বললো, কেন আমাকে বললো, এই ভাবটাই আমাকে আমার ধ্বংসের দিকে নিয়ে যাবে। আল্লাহর নাফরমানি কেউ যদি করে, তাহলে ওই নাফরমানির কথা একজন গোলাম এসে বলতে পারে যে মনিব, আপনি আমার আল্লাহর মাখলুক, আপনি আমার মনিব, কিন্তু আপনার মনিব কিন্তু আরেকজন আছেন আল্লাহ। আমি ওই আল্লাহর বান্দা হিসেবে আপনাকে বলতেছি, আপনি অন্যায় কাজ করছেন, এই অন্যায় সারাম। এখন যদি মনিব বলে, কি তুই আমার গোলাম হয়ে আমার দোষ ধরস, আমার গোলাম হয়ে আমার দোষ ধরস, যদি মনিবের জবানে আসে তত আসলোই, যদি সে মুখে না বলে তার দিলের ভিতরে আসে আমার গোলাম আমার দোষ ধরলো, এটাই ধ্বংসের আলাম, এটাই ধ্বংসের আলাম। দেখেন সিরাতের কিতাবে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মসজিদের মিম্বরে দাঁড়াইছেন খুতবা দেওয়ার জন্য, বলতেছে আপনার খুতবা আমরা শুনবো না, কাপড় দুইটা কেন বলেন? খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ভাব আসছিল, উল্টা প্রতিক্রিয়া আসছিল? প্রতিক্রিয়া আসে নাই, আরো উনি খুশি হয়েছেন, আলহামদুলিল্লাহ আমার অধীনে এমন প্রজা আছে যে আমার দোষ ধরার ক্ষমতা রাখে, দোষ ধরার হিম্মত আছে। আমার ভাই, আল্লাহর রাস্তে মেহেরবানি করে দিলকে নরম করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন নরম দিলকে পছন্দ করেন, যার কারণে বনী ইসরাইলকে আল্লাহ রাব্বুল আলামিন চেষ্টা করছিলেন এদের দিল যেন নরম হয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমওয়ালিকুম, কবরে রাখার পরে আল্লাহ আপনাকে প্রশ্ন করবে না কতটুকু টাকা রেখে আসছো, কয়টা বাড়ি রেখে আসছো, আল্লাহ জিজ্ঞাসা করবেন। তোমার ক্ষমতা দুনিয়াতে কেমন ছিল, আল্লাহ জিজ্ঞাসা করবেন না। প্রভাব প্রতিপত্তি কেমন ছিল, আল্লাহ জিজ্ঞাসা করবেন না। ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ দেখবেন দিলটা, দিল, দিল নরম কিনা, দিলের ভিতরে আল্লাহ হুকুম মানার যোগ্যতা আছে কিনা। ওই ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ দিলের দিকে নজর দিবেন, অন্তরের দিকে নজর দিবেন, এই বান্দার অন্তরটা কেমন। ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম, বুখারী ও মুসলিমের হাদিস, আপনারা অনুবাদ করে দেখেন, শাব্দিক তরজমাতেই দেখবেন ওয়ালাকি ইয়ানজুরু, কিন্তু আল্লাহ দৃষ্টি দিবেন ইলা কুলুবিকুম, তোমাদের আত্মার দিকে, কলবের দিকে। বুঝা দেখবেন, যেহেতু আল্লাহ তাআলা দেখবেন আমার আপনার দিল, এই কারণে নবীদের মেহনত ছিল মানুষের দিলের উপর, নবীরা মেহনত করেছেন মানুষের কলবের উপর, দিল প্রস্তুত করার চেষ্টা করছে, মন প্রস্তুত করার চেষ্টা করছে। এই মন প্রস্তুত করার কারণেই বিপ্লব সাধিত হয়েছে। ইনশাআল্লাহ নবীদের মেহনত কলবের উপর, এই ব্যাপারে কোরআন হাদিস থেকে আলোচনা আগামী জুমায় হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে নিজেদের দিলের মাঝে মেহনত করার তৌফিক দান করেন, নিজেদের দিলের কাঠিন্যতা দূর করে আল্লাহর হুকুম মানার জন্য প্রস্তুত হওয়ার তৌফিক দান করেন। এক নম্বর বিষয়। দ্বিতীয় নম্বর বিষয় সংক্ষিপ্ত বলে এরপরে আমাদের আজকে বদ্রী কাজ আছে, কাজ প্রদান করা হবে। আজকে ডিসেম্বরের কয় তারিখ? 12 ডিসেম্বর। 16 ডিসেম্বর আমরা কি পালন করি? বিজয় দিবস। 16 ডিসেম্বর সবাই বলি আমরা কি পালন করি? বিজয় দিবস। এর কি অর্থ? ইসলাম কি বলে? আমার কি করণীয়, কি করা উচিত না? তোমার ভাই সংক্ষিপ্ত ভাবে বলছি, লম্বা আলোচনা দরকার ছিল। 16 ডিসেম্বর আমাদের এই বাংলাদেশীদের জন্য বিজয় দিবস। ইসলামেরও বিজয় আসছিল, মক্কা বিজয় হয়নি,
মক্কা বিজয় হয়েছে, ইসলামের বিজয় আসছিল, আমার রাসূলের জীবদ্দশায় বিজয় আসছিল, সাহাবায়ে কেরামের জীবদ্দশায় বিজয় আসছিল, আমাদের এই বাংলাদেশীদের জন্য বিজয় আসছে। রাসূল মক্কা বিজয়ের সময় কি করছেন, আমাদের ওটা করা উচিত। রাসূল, একটা প্রশ্ন, মক্কা বিজয় বেশি আনন্দের মুসলমানের জন্য নাকি 16 ডিসেম্বর আমাদের বাংলাদেশ বিজয় বেশি আনন্দের? কোনটা বেশি আনন্দের? দুইটাই আনন্দের, কিন্তু ওইটা বেশি আনন্দের, ওইটা আমাদের আদর্শ, সেটা আমাদের অনুসরণীয় বিষয়। মক্কা বিজয় কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করেছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। বিজয় দিবসে মুসলমানের জন্য তিনটা আমল আছে। বিজয় দিবসে মুসলমানের জন্য তিন আমল, ইসলাম এর নির্দেশনায় বিজয় দিবসে মুসলমানের জন্য তিন কাজ। এক নম্বর কাজ হলো ফাসাব্বিহ, আল্লাহ রাব্বুল আলামিনের বরত্ব প্রকাশ করা। বড় কে? সবচেয়ে বড় আল্লাহ। কথায়, কাজে, আচরণে, উচ্চারণে, ব্যবহারে, দৃষ্টিভঙ্গিতে আল্লাহ রাব্বুল আলামিনের বরত্ব প্রকাশ করা হলো বিজয় দিবসে মুসলমানের কাজ। এখন আপনার সামনে রাখলাম সবক, বিজয় দিবসে আল্লাহ রাব্বুল আলামিনের বরত্ব প্রকাশ করতে হবে। আপনি যেভাবে পারেন করেন, যেন আল্লাহর বরত্ব প্রকাশ পায়, আমার বরত্ব যেন প্রকাশ না পায়। আমরা দেশ স্বাধীন করেছি, ঠিক না ভাই? দেশ কে বিজয় করাইছেন? আল্লাহ বিজয় করেছে, আমরা নয়। আল্লাহ বিজয় দিবস দিয়েছেন, আল্লাহর বরত্ব প্রকাশ কর। 2 নম্বর, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমার মাওলা আমাদেরকে একটা স্বাধীন দেশ উপহার দিয়েছে, স্বাধীন দেশে আমি আমার মতো করে চলছি। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করা, দিয়েছেন তিনি, প্রশংসা তার। 3 নম্বর, ইস্তিগফার, ওয়াস্তাগফিরহু, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করা, বরত্ব প্রকাশ করা, মুখে আলহামদুলিল্লাহ বলা, জবানে ইস্তিগফার জারি রাখা। এই 3 আমল হলো কোরআন থেকে প্রমাণিত বিজয় দিবসে মুসলমান করবে। আমার ভাই, এর ব্যতিক্রম কোন আমল যদি আপনাদের জানা থাকে আমাকে জানাই। যদি কোরআন হাদিস সমর্থন করে ইনশাআল্লাহ আমরা আমল করব। আর যদি এর ব্যতিক্রম কোন আমল কোরআন হাদিসে না থাকে, আল্লাহর হস্তে বিজয় দিবসকে উপলক্ষ করে আমরা জানা করব। দেশের প্রতি টান, দেশের প্রতি আকর্ষণ, দেশাত্মবোধ, এটা ইসলামের শিক্ষা। আমরা করতে পারি দেশের জন্য, চোখের পানি ফেলে দোয়া করতে পারি, হে আল্লাহ আপনি আমার দেশের জন্য শান্তি ফয়সালা করেন, বরকতের ফয়সালা করেন। ইস্তিগফার করতে পারি, দেশের প্রতি টান আকর্ষণ থেকে আমরা আমল করতে পারি। কিন্তু আমার ভাই, যেন ইসলামের খেলাফ কোনো কাজ না হয় বিজয় দিবস। চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নিজেদের দিনকে নরম করার তৌফিক দান করেন। আর বিজয় দিবস উপলক্ষ করে এই দেশের জন্য চোখের পানি ফেলানোর তৌফিক দান করেন। দেশকে স্বাধীন করার জন্য যারা শরীরে রক্ত ঝরিয়েছেন, শহীদ হয়েছেন, আমরা তাদের জন্য দোয়া করতে পারি। আল্লাহ যেন তাদের কবরকে জান্নাতের বাগান বানায় দেন। গত জুমায় আমাদের মসজিদের রোমান থেকে 8098, দান বাক্স থেকে 1751, মোট 9849 টাকা উঠেছে। আল্লাহ রাব্বুল আলামিন সকলের দানকে কবুল করে নেন। আমরা সময়ে সময়ে আল্লাহর ঘর, মসজিদ, মাদ্রাসায় যে দানগুলো করছি, ইখলাসের সাথে আখিরাতে পাওয়ার আশায় দান করার তৌফিক দান করেন। এখন